স্যার, দীর্ঘস্থায়ী হাঁটু ব্যথার চাপ কমাতে এবং হাঁটু ব্যথা রোধ করতে জীবনযাত্রার কোন দিকটি পরিবর্তন সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমাদের জীবনযাত্রা প্রণালীর মধ্যে বর্তমান সময়ে আমরা যেটা বেশি এফেক্ট করছে আমাদের সেডেন্টারি লাইফ লিডিং। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, দীর্ঘক্ষণ আমরা আসলে কায়িক পরিশ্রমটা আমাদের কমে গেছে। আমরা হাঁটাচলা কম করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই বললেই চলে। এই জিনিসটা আমাদেরকে ক্ষতি করছে বেশি। আমাদের মাসল পাওয়ার যদি ঠিক রাখতে হয়, আমাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন নিয়মিত ০.৫ ঘন্টা ৪০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। এছাড়া খাদ্যের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা খাদ্যের ক্ষেত্রে বলি যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারটা আমাদের খাদ্য তালিকায় বেশি রাখা। যেটা অয়েলি ফুড বা আমরা বলি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোকে একটু এভয়েড করা। এছাড়া দেখা যায় যে আমাদের সূর্যের আলোর একটা ভূমিকা আমাদের ভিটামিন ডি তৈরিতে রয়েছে। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি বা সাপ্লিমেন্ট নিচ্ছি, কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে ভিটামিন ডির অ্যাবজর্পশনটা না হলে আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাও কমে যায়। সো এক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সপ্তাহে অন্তত ৩ দিন আমরা বলি সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে যেকোনো ০.৫ ঘন্টা সূর্যের আলো উপস্থিতিতে থাকলে আমাদের ভিটামিন ডি অ্যাবজর্পশনটা অনেক বেড়ে যায়। তো লাইফস্টাইলের মধ্যে এই কয়েকটা জিনিস যদি আমরা ফলো করি তাহলে অনেকাংশেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। স্যার, কোন পরিস্থিতিতে অপারেশন বাধ্যতামূলক হয়ে যায়? আমরা কিভাবে এটি এড়াতে পারি? আসলে আমরা যেকোনো রোগেই বলি যে আর্লি ডিটেকশন যদি করতে পারি, রোগটাকে প্রাথমিকভাবে নির্ণয় করে সেখান থেকে যদি চিকিৎসাটা শুরু করি, তাহলে এই অপারেশনের মতো জটিলতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি। কিন্তু কিছু, কিছু অ্যাক্সিডেন্টাল ইস্যুস আছে। আমরা অনেক সময় জানি না যে হঠাৎ করে আমি ফল ফ্রম হাইট পড়ে গেলাম, আমার লিগামেন্ট ছিঁড়ে গেল বা আমার হাড় ভেঙে গেল, তখন তো আমার অপারেশন লাগবেই। অনেক ক্ষেত্রে অপারেশন ছাড়া প্লাস্টারের মাধ্যমেও সমাধান হতে পারে। এটা আসলে ক্ষেত্র বিশেষে ভেরি করে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকই ডিসিশন নিবে যে আপনার অপারেশন লাগবে কি লাগবে না। তবে অপারেশন আসলে একটা যে ভীতির বিষয় মানুষের কাছে, এটা আমরা থেকে অনুমান করতে পারি যে অপারেশনটা আসলে সব ক্ষেত্রে লাগে না। কিন্তু এই জায়গাটাই আমরা যদি সচেতন হই, দ্রুত চিকিৎসকের কাছে যাই, আর্লি স্টেজে এই রোগটাকে যদি প্রিভেন্ট করতে পারি তাহলে হয়তো সেই ভয়াবহতার দিকে যেতে হবে না। স্যার, অপারেশনের পর কি রোগী পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে? হ্যাঁ, এটা নির্ভর করে, ভ্যারি করে। যেমন দেখা যায় যে এখানে কয়েকটা জিনিস খুব জড়িত। যেমন অপারেশন বা অপারেশনের সাথে একটা টিম ওয়ার্ক লাগে। যেমন হয়তো আপনার ধরে নেন যে আমরা নি রিপ্লেসমেন্ট সার্জারি করব। এখন সেই সার্জারির আগে কিছু রোল আছে যে তার মাংসপেশিগুলার শক্তি ঠিক আছে কিনা, জয়েন্টের যে অপারেশনটা হবে এটা যদি একটু বড় অপারেশন, সে অপারেশনের পরেও তাকে আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে হয়, সেক্ষেত্রে কিছু রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের কথা আমরা বলি। যে খুব সাকসেসফুল সার্জারি হলো কিন্তু সে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন সেবাটা ভালোমতো পেল না, তাহলে রোগী তার প্রপার ফাংশনে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা দেখি যদি একজন রোগী এবং একজন সার্জন, একজন ফিজিওথেরাপিস্ট ৩ জন যদি সঠিকভাবে এই সেবাটা যার, যার জায়গা থেকে দেয়, আমরা বেশিরভাগ রোগী দেখি যে অপারেশনের পরে আবার সাকসেসফুলি সে হাঁটতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু এখানে যেখানেই ব্যত্যয় ঘটে, তার প্রপার রিহ্যাবিলিটেশন হয় না, অনেকেই দেখা যায় যে ডিসএবিলিটি গ্রো করে, তার প্রপার ফাংশনাবিলিটি তার তৈরি হয় না বা থাকে না। স্যার, অপারেশনবিহীন হাঁটু ব্যথার চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার তথ্যের মাধ্যমে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবেন। আপনাকেও ধন্যবাদ।